আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যান পাওয়ার স্টোরেজ চেক করবেন। আপনার ম্যান পাওয়ারটা কি পজিশনে আছে ওটা দেখাবো। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে চলে এসে এখানে লিখবেন আমি আমি প্রবাসী লিখে এটাতে জাস্ট ক্লিক করবেন। এখানে চলে আসার পর আপনারা প্রথম দেখতে পাচ্ছেন আমি প্রবাসী লেখা এটার মধ্যে ক্লিক করবেন। আসার পর এখানে আসার পর উপরে দেখবেন ডানের দিকে যে থ্রি ডট আছে ওই অপশনটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে নিচে চলে আসবেন। এখানে নিচে চলে আসে দেখবেন ডাউনলোড কার্ড লেখা, ডাউনলোড কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার লেখা আছে বিওমেট্রিক সার্ভিস, ওই বিওমেট্রিক সার্ভিসে অপশনটাতে ক্লিক করবেন। তারপর একটু নিচে যাবেন, এখানে লেখা আছে টেক বেস অ্যাপ্লিকেশন, এটার মধ্যে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। এখানে আসার পর আপনারা এখানে প্রথমে আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তার আগে একটি কথা বলে দিই আপনাদেরকে, এখনকার সময় আপনি বায়োমেট্রিক কেস বা ম্যান পাওয়ার করতে গেলে আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট বলতে আপনি যে ব্যক্তি বিদেশ যাবে তার একটা নিজস্ব, তার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে ম্যান পাওয়ার করতে পারবেন না। এখন আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার পাসপোর্ট নাম্বারটা রেখে দিয়েছি। নিচের ঘরে দেখেন, নিচের ঘরে কোড ক্যাপচার করতে দিবেন। আমি হুবহু যেভাবে আছে সেভাবে দিবেন। আপনি ছোট হাতে থাকলে প্রথমটা ছোট হাতে, পরটি বড় হাতে থাকলে পরটি বড় হাতে লিখবেন। সবগুলো ছোট হাতে দিলে হবে না, এখানে যেভাবে আছে ওভাবে দিতে হবে। আমি ক্যাপচার কোডটা লিখে দিচ্ছি। দেখে না, এখানে ক্যাপচার কোডটা আমার নিচ্ছে না, কারণ এখানে হয়তো কোনো ভুল হয়েছে তাই নিচ্ছে না। আমি আবার চেষ্টা করতেছি, এখন নিচ্ছে। ক্যাপচার কোডটা ব্যবহার করে ভালোভাবে দেখে নিবেন, দেখিয়ে ক্যাপচার কোডে কোনো ভুল তাকে সংশোধন করে লিখে নিবে। তারপর আমি চেক অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করবো। দেখেন, যেতে ক্লিক করার পরে আমার এখন কোন পজিশনে কোন স্টেজে আছে সবকিছু চলে এসেছে। আমার ম্যান পাওয়ারটা এখন কিরকম পজিশন আছে দেখেন, সবগুলো ধাপ কমপ্লিট হয়ে গেছে। প্রায় আর 4টা ধাপ বাকি রয়েছে। এডি এডির মধ্যে পেন্ডিংই রয়েছে। তারপরে ডিডি, তারপরে ডক্টর, তারপরে এডিজি, পরে ডিজি থেকে কমপ্লিট হওয়ার পরে আপনার ম্যান পাওয়ারটা এনে ডাউনলোড করে নিতে পারবে। এক্ষেত্রে আপনার 3 থেকে 4 দিন সময় লাগে ম্যান পাওয়ারটা হওয়ার জন্য, কারো 4-5 দিনও লাগে। তো এখানে আপনি ম্যান পাওয়ার ডাউনলোড করতে হলে আপনার প্রথমে এখানে বিওমেট্রিক স্মার্ট কার্ডে চলে আসবেন। এখানে আসার পর আপনার পাসপোর্ট নাম্বার দিবেন বা ডেটরে কোড দিবেন, তারপর আপনার ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে ডাউনলোড করে নিতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।